আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এটিএন বাংলা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই চমৎকার লাইভ অনুষ্ঠান ইসলামী সওয়াল জবাবের আজকে পর্বে দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি দেশবরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আল্লাহ মেহরবানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রশ্ন করবেন আমরা আশা করছি, এবং বরাবরই আপনারা প্রশ্ন করে থাকেন, তবে অবশ্যই সুন্দর প্রশ্ন সংক্ষেপে অল্প কথার মধ্যে তুলে ধরবার চেষ্টা করবেন। প্রশ্ন করার সময় অবশ্যই চেষ্টা করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ তাআলা। অলরেডি আমাদের দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফরিদপুর থেকে আফজাল হোসেন। জি বলুন ভাইয়া। আমার এক নম্বর প্রশ্ন হলো, নামাজের শেষ বৈঠকে কোরআনের দোয়া পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আমাদের দর্শক দুই নাম্বার হলো, জি, যোহরের নামাজের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাত না 4 রাকাত সুন্নাত? যদি সুন্নাত 4 রাকাত হয় তাহলে কি 2 রাকাত করে পড়তে হবে না একসাথে 4 রাকাত পড়তে হবে? আচ্ছা, যোহরের ফরজের পরে। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, শুক্রিয়া। আচ্ছা, সালাম। আরেকজন দর্শক আছেন, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হলো যে ওই আমার স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী। জি। তো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, এখন সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যেতে চায় দক্ষিণ কোরিয়া। এ ব্যাপারে ইসলামের বিধান কি আমি একটু জানতে চাইছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, শুক্রিয়া শেখ। আমরা আসছি আপনার কাছে আলোচনায়। দর্শক জানতে চাইলেন যে শেষ বৈঠকে কোরআনে কারিমের আয়াত দিয়ে দোয়া পড়া যায় কিনা। নামাজের শেষ বৈঠকটা দোয়ার জন্য আদর্শ একটা জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণিত হাদিসে বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যা মিনাদ দুআই মা শা, অর্থাৎ আত্তাহিয়াতু দুরুদের পর যে কোনো দোয়া চাইবে মানুষ এই সময় আল্লাহ তাআলার কাছে নিবেদন করবে। এখানে যে কোনো দোয়া চাইবে বলতে কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া। জি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য যদি খেয়াল করি আমরা, মা শা, তার মানে এটা দোয়ার জায়গা শুধুমাত্র কোরআন সুন্নাহর গণ্ডির মধ্যে থেকে কোরআন সুন্নাহ বর্ণিত যে কোনো দোয়াই এই জায়গাটাতে আমরা নিবেদন করতে পারি, এবং সেটা চাইলে একাধিক দোয়া পড়তে পারি, দীর্ঘ সময় ধরে দোয়া পড়তে পারি, তারপর আমরা সালাম ফেরাতে পারি ইনশাআল্লাহ। শুকরান। উনি বলেছেন জোহরের ফরজ সালাতের পরে সুন্নাহ কি 2 রাকাত না 4 রাকাত? জোহরের ফরজ সালাতের পর সুন্নাহ মূলত 2 রাকাত, কোনো কোনো বর্ণায় আরও 2 রাকাত নফল মাঝে মধ্যে পড়ার কথা সাবেত হয়, কিন্তু মূলত সুন্নাত 2 রাকাত। আর অন্য নফল যদি পড়েও কেউ, তাহলে সেটা একত্রে নয়, বরং সুন্নাত 2 রাকাত পড়ার পাশাপাশি এক্সট্রা আরও 2 রাকাত সুন্নাতে জায়েদা বা নফল বিভিন্ন বর্ণার আলোকে পড়া যেতে পারে। তবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন এমনটি সাব্যস্ত নয়। নিয়মিত হলো জোহরের পরে 2 রাকাত সুন্নাত মূলত আমরা পাঠ আদায় করব। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। একজন বোন প্রশ্ন করেছেন, স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দক্ষিণ কোরিয়া যেতে চাচ্ছেন বা যাবেন, ইসলাম কি বলে? এমনি তো মানুষ যখন বিদেশে থাকবেন, দূর দেশে থাকবেন, স্ত্রী ছাড়া একাকী থাকাটা তার জন্য সমীচীন নয়। চরিত্রের হেফাজতের জন্য কোনো না কোনো স্ত্রী তার সাথে থাকা দরকার। একাধিক স্ত্রী থাকলে তাদের দুজনের একজন থাকা উচিত। এক্ষেত্রে নিয়ে যাওয়াতে দোষের কিছু নেই এবং একসাথে থাকাতে দোষের কিছু নেই, বরং সেটা ভালো। মুশকিল হলো যে একজনকে নিয়ে গেলেন আরেকজনকে দেশে রেখে দিলেন, এটা জায়েজ নাই। এটা জায়েজ হবে তখন যে আপনি ধরুন একজনকে 2 বছর রাখলেন, আরেকজনকে আবার 2 বছর রাখলেন, বা একজনকে 1 বছর রাখলেন, আরেকজনকে 1 বছর রাখলেন। আর যদি সুযোগ থাকে দুজনে ভিসা করা থাকলো, অল্টারনেটিভ আসা যাওয়া করলো। স্ত্রীদের মধ্যে একাধিক স্ত্রী হলে তাদের মধ্যে সমতা বজায় রাখাটা ওয়াজিব। যদি কেউ সেটা না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। এখন আপনি নতুন কোনো স্ত্রী বিয়ে করেছেন, নতুন দ্বিতীয় স্ত্রী, তাকে নিয়ে আপনি চলে গেলেন বিদেশ, আর পুরাতন স্ত্রী বড় যিনি তিনি পড়ে আছেন দেশে, যুগ যুগ ধরে শুধু টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, এটা তো অবশ্যই গুনাহের কারণ হবে। নিয়ে যাওয়াটা দোষের নয়, কিন্তু শুধু একজনকে নিয়ে যাওয়া আরেকজনকে ফেলে রাখা এটা কিন্তু দোষের এবং গুনাহের বিষয়।
মোহতারাম, একাধিক বিবাহের ক্ষেত্রে আসলে যে সমতার ব্যাপারটা আমরা করি না, আসলে এটা না করাটা গুনাহের কাজ কিনা? জি, শুধু গুনাহের কাজই নয়, যদি কেউ সমতা বজায় রাখার ব্যাপারে শঙ্কিত থাকেন যে আমি আদৌ পারবো কিনা, তাহলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজই নয় শরীয়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি সমতা বজায় রাখা নিয়ে শঙ্কিত থাকো তাহলে তোমার একটি বিয়ে করতে হবে। একাধিক বিয়ে তার জন্য জায়েজ যে একাধিক স্ত্রীর সাথে পরিপূর্ণ সমতা বজায় রাখতে পারবে, যে পারবে না তার জন্য এটা কিন্তু জায়েজ নাই। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ধরেন যে সেদিন একটা ইয়েতে জানলাম যে কবর নাকি লিজ দেওয়া যায়। এখন বনানীতে আমার আব্বার কবর আছে, উনি 42 বছর আগে মারা গেছেন। তারপরে আর কেউ ওখানে যায় নাই, অন্য জায়গায় যারা মারা গেছে অন্য জায়গায় গেছে। তো ওই লিজ দেওয়ার কি এরকম কোনো পদ্ধতি আছে, বা লিজ দিয়ে যদি আমি সেই টাকাটা কোনো মসজিদ নির্মাণ বা গরিবদের দান, কোনো মসজিদে কোনো ফ্যান দেওয়া, এই ইত্যাদি কাজে লাগাতে পারি, এটা কি মানে ঠিক কিনা এটা আমার একটু জানতে হবে। মানে আপনার বাবার কবর। দ্বিতীয় প্রশ্নটা হলো যে সেদিন এই চ্যানেলেই হুজুর বলছিলেন যে বদলি হজ যেটা, সেটা বদলি হজ নাকি যে কেউ করতে পারে, কিন্তু আমার জানা মতে যে যিনি হজ করেছেন শুধু তিনি আপনার এটা বদলি হজ বা উমরা করতে পারেন। তো কোনটা সঠিক, এটা আমরা একটু কনফিউশনে থাকি আর কি। আমি ধানমন্ডি থেকে নাসিমা বলছিলাম। জি, আপনার প্রথম প্রশ্নের একটা সম্পূরক আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনার যে কবরের লিজের কথা বলেছেন সেখানে একজন অলরেডি শায়িত আছেন, আমার আব্বা। হ্যাঁ, মানে ওই কবরে এখন আরেকজনকে কবর দেওয়ার জন্য আপনি লিজ দিতে চাচ্ছেন, এই তো? না, লিজটা দিয়ে ধরেন ওই যে 25 বছরের জন্য নাকি লিজ দেওয়া যায়। না না, আপনি লিজ দিবেন, আপনি লিজ দিবেন, আপনি লিজ দিবেন কিসের, মানে যে কথাটা কি সঠিক কিনা? আপনাকে একটু সম্পূরক প্রশ্ন না করলে তো আমরা উত্তর দিতে পারবো না বোন। একটু খেয়াল করুন, আপনি লিস্টটা দিচ্ছেন যে কবরটা, মানে এটা কি সেখানে কি অন্য কোনো লাশ দাফন করা হবে নাকি ওই জায়গাটা কিভাবে ব্যবহার করা হবে? ওটা আরেকজন নেবে আর কি, তখন আমাদের কোনো ওইটাতে অধিকার থাকবে না। না, সেটা কেনা কবর আর কি, বনানীতে কেনা কবর। আপনি কবর কিনে সেখানে কি কাউকে দাফন করেছেন সেটাই আবার লিজ দিবেন? ওই আমার আব্বাই ওখানে শায়িত আছেন, এখন পরে আর কাউকে দাফন করা হয়, মানে আব্বার কবরের উপর এখন আরেকজনকে কবর দেয়া হবে, এই তো? ওই জন্যই আর কি লিজ দেওয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আমরা। খুব মানে সুন্দর প্রশ্ন আসলে। কবরের জন্য জায়গা বিক্রি করা, লিজ দেওয়া, এটা তো জায়েজ আছে। আমার জায়গার মালিক আমি, ধরুন, তো আপনার কোনো আত্মীয় স্বজনকে কবর দিবেন, আপনি আমার থেকে কিনে নিয়েছেন, এটা তো জায়েজ আছে। ইভেন আমি যদি লিজ দেওয়ার কথা বলি সেটাও জায়েজ আছে, সমস্যা নেই। বাট দর্শক যারা জানতে চাইছে একটু ক্রিটিক্যাল, যে আমার অলরেডি বাবার কবর আছে সেখানে আছে, সেই কবরকে আমি এখন অনেক দিন হয়ে গেছে, ভাবছি যে বাবার কবর অনেকদিন আছে, তার লাশ পচে গলে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, এখন আমি সেখানে আরেকটা কবর যদি দেই তাহলে সেক্ষেত্রে তার জন্য লিজ দিলাম, দিয়ে টাকাটা আমি দান করলাম। তো এর উত্তর হলো যে আসলে কোনো মানুষকে কোনো কবরে দাফন করার পর খুব বেশি প্রয়োজন না হলে সেখানে আরেকজনকে দাফন করা উচিত না। ইসলাম মানুষকে জীবিত অবস্থায় সম্মান করতে বলে, মানুষের মৃত্যুর পর তার দেহকেও সম্মান করতে বলে। অন্যান্য অনেক ধর্মে বা বিভিন্ন দেশে বিভিন্ন সভ্যতা আছে, মানুষ মারা যাওয়ার পর বিভিন্ন বার্নারে ঢুকায় ফেলা হয়, ওভেনে ঢুকায় দেওয়া হয়, জাস্ট ছাই হয়ে সামান্য একটু হয়ে যায়, এরপর এটা তারা অনেক সময় পুঁতে ফেলে বা ফেলে দেয় বা কিছু। তো ইসলাম কিন্তু মানুষের মৃত্যুর পর তার লাশকে সর্বোত্তম সুন্দর উপায়ে গোসল দিয়ে, অহেতুক তার লাশের মধ্যে কাটাছেঁড়া করতে নিষেধ করে, তারপর সম্মানজনকভাবে গোসল করিয়ে ধুয়ে পরিষ্কার শুভ্র সাদা কাপড়ে পরিয়ে কাফন পরিয়ে তারপর তাকে সুন্দর করে কবরে, আবার র্যান্ডমলি না, কবরে রাখার পদ্ধতি আছে, রাখার পর বাঁশ বা কিছু দিয়ে সেখানে আড়াল করে তার উপরে মাটি দেওয়া, জাস্ট র্যান্ডমলি বুকের উপরে মাটি চাপা দিয়ে দিলাম, সেটাও না। ইসলাম মানুষকে এত বেশি মর্যাদা দিয়েছে যে আপনি কারোর অগোচরে কথা বললেন, তার সম্মানহানি করলেন, আপনি অনেক বড় অপরাধী হিসাবে ইসলামের কাছে বিবেচিত থাকছেন। আপনি জীবদ্দশায় একজন মানুষের মর্যাদা রক্ষা করার জন্য আপনার ফরজ, আপনার তার জীবন রক্ষা করা যেরকম ফরজ, ঠিক একইভাবে মৃত্যুর পর তার মর্যাদা রক্ষা করা আপনার উপরে ফরজ। তো সেই জায়গা থেকে
এই কবরের যে বিধিবিধানগুলো সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এখন একটা কবরে একজন লাশ আছে, সেই কবরে যদি কেউ নিরুপায় হয়, আর কোনো কবর নাই, এখানে আরেকজনকে দাফন করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আরেকজনকে দাফন করা যাবে। একটা লম্বা সময় চলে গেছে, তারপরে এখানে দাফন করা যেতে পারে, বিশেষ করে মাটির সাথে মিশে গেছে, এতদিন হয়ে গেলে সেখানে দাফন করা যাবে। এখন আপনি যেটা বিক্রি করে দান করবেন, দানের জন্য তো আরও টাকা আছে আল্লাহর ফজলে, তো কোনো প্রয়োজন নাই তো যে এই কবরের মধ্যেই আমি আরেকটা কবর দিয়ে তারপরে দান করতে হবে, এটা তো নট নেসেসারি। তো এই জন্য বিষয়টা নাজায়েজ নয়, কিন্তু প্রয়োজন না হলে এই জাতীয় এটা করা উচিত না, এবং এটা ইসলামের সৌন্দর্য নয় ওইভাবে। অনেক ধন্যবাদ, এবং বিষয়টি আমরা মনে হয় যে বোন আপনি বুঝতে পেরেছেন এবং সেভাবেই আমল করা উচিত আমরা মনে করি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে বদলি হজ আসলে কাকে দিয়ে? বদলি হজের বিষয়ে আপনি যেটা শুনেছেন, আমি জানি না কি কে বা কি বলেছেন, এমন যদি বলে থাকেন যে কেউ করতে পারেন, তার মিনিং হলো যে আপনার বদলি হজ আমি করতে পারি, উনি করতে পারে, আপনার আত্মীয়স্বজন করতে পারে, যে কেউ করতে পারে। যে কেউর এই অর্থ হলে ঠিকই আছে উত্তর। আর যদি যে কেউর অর্থ হলো যিনি আগে হজ করেছেন তিনি, যিনি আগে হজ করেন নাই তিনিও, তাহলে উত্তর সঠিক নয়। তো এখন আপনি ঠিক কি শুনেছেন বা কি বলা হয়েছে আমরা জানি না। উত্তর হবে যে যিনি আগে নিজের হজ করেছেন তিনিই বদলি হজ করতে পারবেন। তবে এক্ষেত্রে আত্মীয় স্বজন হতে হবে এমন কোনো কথা নেই, যে কেউ যে কারো বদলি হজ করে দিতে পারবেন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের ফরজ সালাত যদি কখনো আমাদের কাজা হয়ে যায়, জি, সেক্ষেত্রে যখন এটা কাজা ফরজ সালাতটা আদায় করব, তখন একামতটা কি শব্দ করে করব বা কেরাত শব্দ করে পড়া যাবে কিনা, বা এটা বাধ্যবাধকতা আছে? অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা কোশ্চেন আছে। জি বলুন। হ্যালো, জি বলুন বলুন। আরেকটা কোশ্চেন হলো যে স্বর্ণের যারা জাকাত দেয়, এই যে 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হয়, এখন কারো যদি 10 ভরি, কথার কথা যদি কারো 10 ভরি স্বর্ণ থাকে, সে কি 10 ভরি পুরা জাকাত দিবে, নাকি ওই 7.5 ভরির উপরে যে 2.5 ভরি থাকে 2.5 ভরির জাকাত দিবে? এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া। আচ্ছা, সুন্দর প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে, শুকরান। শেখ, আমরা আসছি কাজা সালাত আদায় করার সময় ইকামত দিতে হবে কিনা বা তেলাওয়াত জোরে করতে হবে কিনা? একামতের মিনিং কি? একামতের মিনিং হলো কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, কেউ চাইলে এসে জয়েন করো। তো এটা মনে মনে দিয়ে তো কোনো ফজিলত নেই। অর্থাৎ একামতটা হলো ঘোষণা যে আমি নামাজ পড়ছি, জামাত করতে চাই, যদি কেউ আগ্রহী থাকো আমার সাথে জয়েন করো। একামতের মিনিং হলো সেটা। এখন এটা যদি আপনি মনে মনে দেন তাহলে তার সেই মিনিংটা আদায় হলো না। এই জন্য একামত উচ্চস্বরে সশব্দে আপনি দিবেন। আর দিনের বেলা যে সমস্ত নামাজগুলো পড়বেন, সেটা যদি রাতের নামাজও কাজা হয় তবে সেটা আপনি সশব্দে পড়বেন না, নীরবে পড়বেন। এবং আপনার সেটা এশা হতে পারে, মাগরিব হতে পারে, রাতের নামাজ, সেজন্য আমি দিনের বেলা আদায় করছি দেখে জোরে জোরে পড়বে, ওটা কিন্তু সেরকম না। জি, অনেক শুকরিয়া। আমাদের একজন উনি প্রশ্ন করেছেন 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত ফরজ হয়, কিন্তু কারো 10 ভরি আছে, পুরোটা দিবে কিনা? জি 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 জি, একেবারেই সহজ উত্তর, পুরোটাই দিবেন আপনি। 7.5 ভরির পরেরটুকু দিবেন তা না, 7.5 ভরি হলে সবটুকুনি জাকাতযোগ্য সম্পদ হিসাবে বিবেচিত হবে। জি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশ্ন আরও পাবো ইনশাআল্লাহ, আশা করছি, এবং দর্শক আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রশ্ন তো? জি জি জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার 3টা প্রশ্ন ছিল। বলুন, শর্ট করে বলে ফেলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড পেটের টিউমার থেকে ক্যান্সার হয়ে মারা গেছে, আর আমার বাবা লিভারে ক্যান্সার হয়ে মারা গেছেন। এগুলো কি পেটের পীড়ায় যে শহীদ মৃত্যু, সেই শহীদ মৃত্যুর মর্যাদা কি তারা পাবে? এই একটা প্রশ্ন। জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরআনে 7টা জায়গায় 7 হামিম নামে 7টা লাইন আছে, ওই 7 হামিম সকাল সন্ধ্যা পড়লে নাকি 7 বছরের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে, সেইটা। তারপর লাকাত জাকুমের ফজিলত কি, সেই সালামের ফজিলত কি, তারপর কুল্লিল্লাহ হুম্মা এই সূরার ফজিলত কি, এই একটা, এই 2টা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার স্বামী তো মারা গেছে, এখন আমার স্বামী মৃত্যুর পর তার আত্মীয় স্বজন, তার পরিবার বর্গ, বন্ধু বান্ধব যদি তার নামে কোনো মসজিদ মাদ্রাসা দান সৎকার করে, তার সওয়াব কি তার কবরে পৌঁছাবে কিনা? আচ্ছা, মানে অন্য কেউ আত্মীয় স্বজনরা যদি দিলে সেটা পৌঁছাবে কিনা? অনেক ধন্যবাদ, আমার ছিল আমার। অনেক শুকরিয়া আপনাকে।
মাশাআল্লাহ শেখ, আমরা আসছি, আমাদের বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেছেন ক্যান্সারে, বাবাও মারা গেছেন জটিল রোগে, শহীদি মৃত্যু পাবেন কিনা? দেখুন, পেটের পীড়ায়, বিশেষ করে পেটের যে ব্যথা জাতীয় রোগ হয়, এগুলোর কারণে মানুষ মারা গেলে শাহাদাতের মর্যাদা পান। তো পেটের ভেতরে যে কোনো ক্যান্সারে মারা গেলে সেটা এই টাইপেরই এবং ব্যথা তো থাকেই। তো এর মাধ্যমে শাহাদাতের মর্যাদা পাওয়া যায় বলে আশা করা যায় জোরালোভাবে। কারণ হাদিসের ভাষ্য হলো ওয়াল মাবতুন শাহিদ, অর্থাৎ পেটের পীড়া আক্রান্ত ব্যক্তি মারা গেলে তিনি অবস্থায় এই রোগে কষ্টে, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। মূলত এই ধরনের রোগে আক্রান্ত হলে মানুষ অনেক সময় আত্মহত্যা করে, সুইসাইড করে। ইমানদার ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করবে, নিজে থেকে নিজেই মৃত্যুর মুখে পতিত হওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আর এর বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। অতএব সাধারণত আকস্মিক কয়েকটা মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে বলা হয়েছে। খামসুন শাহিদ, হাদিসে আসছে 5 শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা পাবে। আল হারিকু শাহিদ, ওয়াল গারিকু শাহিদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, যে পানিতে ডুবে মারা গেল, যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা গেল, তাহলে গাড়িতে অ্যাক্সিডেন্ট যদি 5 চাপা পড়ে মারা যায় সেটা এর মধ্যে পড়বে। ঠিক একইভাবে আল মাবতুন শাহিদ, যে ব্যক্তি পেটের পীড়া আক্রান্ত হয়ে মারা যায়, সে শাহাদাতের মর্যাদা পাবে। আশা করা যায় যে আপনি যাদের কথা বলছেন তারা শাহাদাতের মর্যাদা পাবে, যেহেতু তাদের পেটে ক্যান্সার হয়েছে, স্টমাকে ক্যান্সার হয়েছে এবং তার মাধ্যমে তারা মারা গেছেন। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। হুজুর, মক্কা বা মদিনায় হেরেমের জামাতের সাথে হোটেলে কোনো মহিলা একাকী সে জামাতে অংশগ্রহণ করতে পারবে কিনা, যদি সে ব্যক্তি সে মহিলা অসুস্থ থাকে? আচ্ছা, জি। হলো যখন আমরা সাই করি বা ফরজ করি, ওমরা সাই, তখন অসুস্থ ব্যক্তি কি 2 দিন করে, একদিন 4 বার, একদিন 3 বার, একদিন সাই এরকম 4 বার বা 3 বার করি একসাথে মানে সাই বা ওমরা করতে অসুবিধা হয়, 2 দিন করে করা যাবে কিনা, ভেঙে করা যাবে কিনা? বুঝতে পেরেছি। একটা হলো আমাদের সম্মানিত সাই কি ওমরা বা হজের লোক নেয় কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। জি, আপনার একজন দর্শককে নিয়ে আলোচনায় আসছি। আসসালামু আলাইকুম। জি বলুন। দিনাজপুর থেকে মঞ্জুরা বলতেছি। জি, আমি সেদিন শুনলাম উমরা নাকি উমরা হজ বদলি করা যায় না। আমার মা তো উমরা হজ করতে চাইছিল, আমার মা মারা গেছে, আমার ছেলের হাতে আমি বদলি করে নিই, এটা হবে না বাবা। আর আরেকজন বলছে যে হলো হজ করেছে বদলি, সে আগে হজ করেনি, এটা আবার বদলি হজ আবার এভাবে। আমি বলছি হবে না, আগে হজ করতে হয়। তাই না, তুমি যেন হাদিসে আছে না হজ করলেও বদলি হজ করা যায়। আর আরেকটা প্রশ্ন, একটা লোক আছে পরিবারের কেই ভালোবাসে না, তার উপর খুব জুলুম, তার কিছু দেয় না। ছেলে হলো ঋণটা আছে, তার অনেক টাকা, ঋণও দেয় না, জাকাতও দেয় না, চাকুর পাট কেউ ভালোবাসে না, তার ভবিষ্যৎ পরকালে কি হবে বাবা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনায় একটু ফিরে আসি। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে। আমরা মগবাজার থেকে আমাদের বোন, আমাদের আগের বোনের আরও প্রশ্ন আছে। কোরআনে কারিমে বলছেন 7 হামিম, আরও বিভিন্ন আয়াতের কথা বলছেন, এগুলোর ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছি। কোরআন এবং সুন্নাহর আলোকে বিশেষ কোনো ফজিলত আলাদা করে বর্ণিত হয়নি যে এগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়, হামিম, ইয়াসিন ইত্যাদি ইত্যাদি। তবে অভিজ্ঞতার আলোকে রুকিয়া বা ঝাড়ফুঁকের অংশ হিসেবে এগুলো পাঠ করে দোয়া করলে বা ফু দিলে পানিতে, খাদ্যে তার এই সুফল বা উপকারিতা পাওয়া যায়। এই যে কথাগুলো, এগুলো বিভিন্ন রুকিয়া যারা করেন তাদের অভিজ্ঞতার ফসল। অনেকে কোনো আয়াতের উপর আমল করে কেউ কোনো উপকার পেয়েছে, এটা তার আবিষ্কার, এটা তার উপকারিতার অভিজ্ঞতা, সেটা আমার বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। এটা জরুরি কোনো বিষয় না যে আমার তাকে বিশ্বাসই করতে হবে। এটা এই টাইপের জিনিস। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে এটা এতবার পড়লে এটা হবে, ওইটা হবে। কোরআন সুন্নাহ বর্ণিত হলে তো সেটা একেবারে অথেন্টিক হয়ে গেল। আর কোরআন সুন্নাহ বর্ণিত না হলে এটা অনেকটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, কেউ চাইলে আমল করতে পারবে, তবে সেটাকে সুন্নাহ মনে করে করা যাবে না। জি, কোনো মাইয়াতের জন্য তার আত্মীয় স্বজন যদি কোনো নেক আমল করে তাহলে সেই সব পাবে কিনা?
মাইয়েতের জন্য যদি আত্মীয় স্বজন নেকামল করেন, যে কোনো নেকামল করবেন তার সব অটোমেটিক পাবেন, এরকমটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেটি প্রমাণিত সেটা হলো যে নেক সন্তান যদি থাকে, ছেলে মেয়েরা যদি ভালো থাকে, সৎ থাকে, তাহলে তারা যদি বাবা মার জন্য দোয়া করেন সেটা তাদের উপকার বয়ে আনবে দোয়া করলে। আর দোয়া ছাড়াও অন্যান্য আমলের ব্যাপারটা হলো যদি কেউ কাউকে কোনো আমল শিখিয়ে দিয়ে যান, তাহলে সেটা তার শেখানোর কারণে বা তার ইন্সপায়ারের কারণে যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার সব তিনি পাবেন। আত্মীয় স্বজন যত আমল করবেন সবগুলো সব অটোমেটিক পাবেন, এটা সেরকম না। আর সব পৌঁছানোর কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে দানের সাদেকা বা দানের সব যে মৃত ব্যক্তির তরফ থেকে দিচ্ছি আল্লাহ, তার সবটা তাকে পৌঁছাতে চাচ্ছে, এরকম ইন্টেনশন বা এরকম নিয়ত নিয়ে যদি কেউ দেন, তাহলে সেটা তার আমল নামে পৌঁছাবে। সিয়ামের ক্ষেত্রে কোনো কোনো হাদিসে আসছে যে এটাও পৌঁছানো যাবে, সালাতের ক্ষেত্রেও কেউ কেউ বলেছেন। তবে সব আমলের ক্ষেত্রে ইশারে সব করা যাবে বা করার নির্দেশনা আছে, ব্যাপারটা সেরকম না। জি, আলহামদুলিল্লাহ। দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্নটা একটু ব্যক্তিগত আর একটা ইসলাম ঘনিষ্ঠ। জি, আমার ব্যক্তিগত প্রশ্ন হইল, আমি একদম ইসলামিক জায়গায় জীবনযাপন করতে চাই, জি, কিন্তু অনেকটাই হয়ে ওঠে না আর্থিক সমস্যার কারণে। এই হতাশা কিভাবে আমি নিজে অনেক কন্ট্রোল করি যে আল্লাহ হয়তো বা আমার কোনো সুযোগ দেবে, আমি আমার মন থেকে আমি চাই যে একদম ইসলামিক চাইতে সবকিছু করার জন্য। জি, কিন্তু ব্যক্তিগতভাবে হুজুরের কাছে আমার অনুরোধ, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যা মন থেকে চাই আল্লাহ জানি আমাকে ওইভাবে হেদায়েত করে। আমিন আমিন। অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আমি আছে? এই আহমদুল্লাহ হুজুরকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, মাশাআল্লাহ, খুব ভালো। এবং তার কথা প্রত্যেকটা সময় আমি সব সময় যেখানে যে অনুষ্ঠানে পাই আমি দেখি। শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আপনার কাছে অনুরোধ। ইনশাআল্লাহ দোয়া করবে। আর একটা প্রশ্ন হইল, মহিলাদের প্রস্রাব পায়খানা করার পর যদি ভালোভাবে ডিলেকুলিট করুক বা টিস্যু ব্যবহার করুক, করার পরে পানি খরচ করিয়ে যদি ভালোভাবে পরিষ্কার করা হয়, তারপরও কি নেকড়া ব্যবহার করা জরুরি? নেকড়া দিয়ে কি মোছা জরুরি? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে বোন। জীবন ঘনিষ্ঠ প্রশ্নই করেছেন। আমরা মগবাজারের আমাদের বোন প্রশ্ন করলেন মোহতারাম, যে হারাম শরীফে সালাত হচ্ছে জামাতে, হোটেলে বসে অ্যাটেন্ড করতে পারবেন কিনা অসুস্থতার কারণে? হোটেলে বসে আপনি জামাতে অ্যাটেন্ড করতে পারবেন না, বরং হয় মূল জামাতে অ্যাটেন্ড করবেন, আর হোটেলে আপনি আপনার মতো সালাত আদায় করবেন। বিশেষ করে আশেপাশের যে হোটেলগুলো, হারামের চারপাশের যে হোটেলগুলো, এগুলোতে এক একটা ফ্লোর হারামের দিকে ফিরানো থাকে, নামাজ থাকে, এগুলোতে নামাজ পড়েন এবং সেদেশ ওলামাকে জায়েজ মনে করেন। যদিও হানাফি মাযহাব অনুযায়ী এখানে আপনার কাতারের মধ্যে যে ইত্তেসাল বা সম্মিলন থাকা দরকার, সেটার এক ধরনের গ্যাপ থাকে, বাট সেখানে সেদেশ ওলামাদের ভিতরে জায়েজ আছে। আর আপনার হোটেল যদি একটু দূরে হয়, ধরেন এক হোটেল পরেও হয়, 2-4 হোটেল পরেও হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই হোটেল থেকে ইক্তেদা করলে সেটা জায়েজ হবে না, কারোর মতোই হবে না। আপনি হোটেল নিজের মতো নামাজ পড়বেন। আর মেয়েদের জন্য জামাতে শামিল হওয়ার জন্য খুব বেশি কসরত করা, মানে একান্ত তওয়াফ করতে গেছেন সেরকম কোনো বিষয় না থাকলে আলাদা করে এটার জন্য আপনার কসরত করার নির্দেশনা ইসলাম আপনাকে দেয়নি। বরং আপনি বাসায় বসে নামাজ পড়লে, হোটেলে বসে নামাজ পড়লে, আপনি হারামের জামাতে নামাজ পড়লে যে সওয়াব পেতেন তার চেয়ে বেশি সওয়াব পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, আল্লাহর বাদীদেরকে তারা মসজিদে আসলে তোমরা বাধা দিও না, তবে তাদের জন্য ঘরে বসে আদায় করলে বেশি উত্তম, অর্থাৎ বেশি সওয়াব পাওয়া যাবে। সো আপনি আপনার হোটেলে বসে নামাজ পড়বেন। মাশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সাই এবং তাওয়াফ এগুলো ভেঙে ভেঙে করা যাবে কিনা অসুস্থতার কারণে? সাই এবং তাওয়াফ এগুলো অসুস্থতাজনিত কারণে হোক আর যে যুক্তিতেই হোক, কোনোভাবে এটা ভেঙে ভেঙে করতে পারবেন না। আপনি যেমনটি বললেন 2 দিন ধরে করবেন, আপনি 2 চক্কর দিলেন, দিয়ে আজকে চলে আসলেন, কালকে যে আবার 2 চক্কর, এরকম সুযোগ নেই। তাওয়াফ এবং সাই এগুলো আপনাকে এক নাগাড়ায় করতে হবে, তাওয়াফও এক নাগাড়ায় করতে হবে, সাইও এক নাগাড়ায় করতে হবে, এবং এগুলোর মধ্যে গ্যাপ হতে পারে, আপনি ওয়াশরুমে গেছেন, উজু করতে গেছেন, এই টাইপের, ক্ষুধা লাগছে আর সামান্য কিছু খেয়ে নিলেন, সে টাইপের গ্যাপ হতে পারে। কিন্তু আপনি যেটা বলেছেন যেটা একদিনে গ্যাপ দিবেন, আপনি এভাবে করলে হবে না, বরং সেটা আবার পুনরায় করতে হবে। মাশাআল্লাহ। আরেকটি বিষয় আছে, উনি হজ উমরায় হয়তো যেতে চাচ্ছেন, আপনি যান কিনা সে সম্পর্কে? আমি তো যাই আলহামদুলিল্লাহ। তবে আমার নিজস্ব কোনো এজেন্সি বা কোনো বিজনেস আমার নাই,
আমি যাদের সাথে যাই সাধারণত প্রতি বছর একটা এজেন্সির সাথে যাই, তাদের সার্ভিস ভালো, পরিচিত, সেজন্য তাদের সাথে যাই। এবারে আমার নিজস্ব বিজনেস নাই, আমি তাদের সাথে হাজি হিসাবে যাই। যারা আমার যেতে চায় তারা আমি যাব সেটার প্রচারণা করে, যারা যেতে চান দাওয়াতি কাজের উদ্দেশ্যে তাদের মানে ওই একই কাফেলাতে যাওয়া যেতে পারে। জি আলহামদুলিল্লাহ। দর্শক আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভলিউম কমিয়ে নিন, তারপর আমার প্রশ্ন ছিল কি, জি প্রশ্ন করুন। বলেন তোমাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ওই বাজারে একটা বিড়ির কারখানা আছে, বিড়ির কারখানা। জি। বিড়ির কারখানায় যে খোলটা পেছানো হয়, মানে তামাক ভরা হয় যে কাগজের ভিতরে, সেটা বিভিন্ন বাড়িতে বাড়িতে দেওয়া হয়। সেগুলো বিড়ি বানায়। আচ্ছা আচ্ছা। এই বিড়ি যারা বানায় পরিবারের মধ্যে বসে থেকে, সেটা ইসলামের জায়েজ আছে কিনা, আচ্ছা, তাতে কোনো গুনাহ হবে কিনা যে শ্রম দিয়ে এটাকে বানাচ্ছে। বুঝতে পেরেছি। এবং কারখানায় পৌঁছানোর দায়িত্ব অন্য লোকের, বুঝতে পেরেছি। দেখার দায়িত্ব অন্য লোকের, কিন্তু পরিবারের সচ্ছলতার জন্য কিছু গরিব মানুষ এখানে ধরেন যে আপনার বুঝতে পেরেছি। বিশ্লেষণ লাগবে না ইনশাআল্লাহ তাআলা, আমরা বুঝে ফেলেছি। জি শেখ, আমরা আসছি। আমাদের আরেকজন বোনের প্রশ্ন ছিল যে ওমরা হজের বদলি আছে কিনা করার। জি জি, হজের মূল হজ যেটা বড় হজ যেটা, সেটা যেরকম বদলি হয়, কেউ যদি যেতে অপারগ হন তার তরফ থেকে অন্য কাউকে পাঠাতে পারেন, তার মাধ্যমে তার হজ আদায় হয়। ঠিক একইভাবে ওমরার ক্ষেত্রেও বদলি হতে পারে। অর্থাৎ আপনি ওমরা করতে যেতে পারছেন না অপারগ শারীরিকভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে কেউ গেল, এটা জায়েজ। ওই বদলি হজের যে ওই নিয়মটাই আমরা একটু আগে যেটা আপনি বলেছিলেন সেটা একটু যদি সংক্ষেপে বলেন। সেক্ষেত্রে যার আগে জীবনে ওমরা হয়েছে এরকম কেউ তার বদলি করতে পারবেন, হজ করেছেন তিনি হজের বদলি করতে পারবেন। নিজেরটা করেন না এরকম কেউ আরেকজনের বদলি হজ করতে পারবেন না, বদলি ওমরাও করতে পারবেন না। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, হয়তো কেউ একজন অসহায় আছেন, কেউ তাকে ভালোবাসে না বা যত্ন করে না, এমন একটা আর কি আসলে গুনাহ হবে কিনা যারা এই আচরণ করছেন? অবশ্যই এটি গুনাহের কথা। কেউ যদি অসুস্থ হয়, কেউ অসহায় থাকে বা কোনো কারণে পিছিয়ে থাকেন, এই কারণে তাকে ইগনোর করলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। বরং একজন মানুষ অসহায় হলে তাকে আরও বেশি আন্তরিক হওয়া উচিত, তার প্রতি সদয় হওয়া উচিত, তাকে ফোকাস দেওয়া উচিত, মনোযোগ দেওয়া উচিত তার প্রতি। এটি হলো সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিই বলেছেন। আর যদি কেউ অসুস্থ হওয়ার কারণে ঘৃণা করেন বা দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে অবজ্ঞা করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মানুষকে অবজ্ঞা করা এটা গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের, দম্ভের যে আলামতগুলো বলেছেন তার মধ্যে থেকে একটা এটা। জাযাকুমুল্লাহ খায়ের। আরেকজন বড় প্রশ্ন করেছেন, ইসলামী জীবন যাপন করতে চান পরিপূর্ণ মাত্রায়, কিন্তু আর্থিক অভাবের কারণে করতে পারেন না, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন। তবে ইসলাম পালনটা খুব বেশি অর্থ নির্ভর কোনো কাজ আসলে না। আমরা অনেকে সেটাকে বানিয়ে ফেলেছি সেভাবে। বিশ্বাসটা খুবই সহজ। আল্লাহ আপনাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার বাইরে কিন্তু আল্লাহ আপনাকে নির্দেশ করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অতএব আপনার সাধ্যের সীমানার মধ্যে থেকে আপনি কাজ করেও আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়পাত্র হতে পারেন। মাশাআল্লাহ, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন করুন। জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি। আমার নাম গাইবান্ধা থেকে বলতেছিলাম। বলুন। আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু লোক থাকে একেবারে সালাত করে না, দুধের ব্যাপারে দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে, আর কিছু কিছু লোক থাকে একটা সালাত করে একটা কাজ করে না, বাদ দিয়ে দিয়ে করে। আচ্ছা, বুঝতে পারছেন? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। কি হবে তাদের অবস্থা সেটা জানবো ইনশাআল্লাহ আমরা। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে মেয়েরা যদি আসলে অসময়ে তাদের স্বাভাবিক যে পবিত্রতা পরিচ্ছন্নতা দরকার সেটা সবকিছু করবার পরে কি একটা আলাদা করে মোছার প্রয়োজন নেই? আলাদা করে মোছার প্রয়োজন নেই। আপনি ধুয়েছেন, পরিষ্কার করেছেন, এরপর আপনি স্বাভাবিকভাবে উঠে আসতে পারেন। আলাদা কাপড় দিয়ে মুছতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। জি। একজন ভাই প্রশ্ন করলেন যে বিড়ির কারখানায় কাজ করে, ওখানে তামাক ঢুকিয়ে দেয়, ঘরে ঘরে এই কাজগুলো হয় বিভিন্ন অঞ্চলে, গুনাহ হবে কিনা? আপনি যে কোনো কাজই করতে পারেন, কিন্তু আপনার যেই কাজটি কোনো হারাম কাজের পরোক্ষ সহযোগিতা হয় সেই কাজটি করা জায়েজ নেই। ধূমপান করা না জায়েজ এবং গুনাহের কথা, এটি বলাই বাহুল্য। এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষের ধ্বংস ডেকে আনে, গুনাহের বিষয়। অতএব আপনি যদি তামাক ভরে দেওয়ার কাজটা করেন তার মানে আপনি ধূমপায়ীদের জন্য ধূমপানের সহযোগিতা আপনি করছেন।
আপনারা বিড়ি তৈরি করে দিচ্ছেন, তার মানে তার কাজে সামিল হলেন, এই জন্য এই কাজটি করা জায়েজ হবে না, বরং আপনার জায়গা থেকে আরও হালাল উপার্জনের কী কী অপশন আছে সেই অপশনগুলো আপনাকে বেছে নিতে হবে। শুকরান। আমরা আসছি আমাদের ভাইয়ের প্রশ্নে। উনি বললেন যে কেউ কেউ আছে এমন সালাতই পড়ে না টোটালি, আবার কেউ আছেন হয়তো বাদ দিয়ে পড়েন, কি অবস্থা তাদের? দেখুন, সালাত একেবারেই পড়ে না, যে সালাতের পরে তার কোনো গরজই নেই, তাহলে সে ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে, নামাজ পড়ছে না কিন্তু এদিকে অপরাধ বোধও আছে, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকবে। বাট ইমাম আবদুল হাম্বল রহমান সহ অন্য অনেক ইমামদের মতে যে কখনো নামাজই পড়ে না বা নামাজের প্রতি অবহেলা আছে, সে নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, তাহলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো বা কাফের হয়ে গেল। এই হাদিসের আলোকে তারা মনে করেন যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অতএব নামাজের পরে গাফিলতি এটা খুবই ভয়াবহ একটা বিষয়। একজন ইমানদারের কাছে নামাজের চাইতে ইম্পর্টেন্ট কিছু নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে নামাজ। মাশাআল্লাহ। দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আমরা ভালো আছি। প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে এক ওয়াজ মাহফিল থেকে আইসা আমাকে বলতেছে যে মা, ওয়াজে তো হুজুর বললো যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির থেকে বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে শুয়েছিলেন এবং উনি তো ঘুমে থাকাকালীন ওনাকে ডাকা যায় না, এবং ওই অবস্থায় আসর নামাজটা শেষ হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মানে চোখে পানি এসে পানির ফোঁটা পড়ছিল নবীজির শরীরে, তখন বলে নবীজি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর নবীজি তখন দোয়া করছেন, তখন বলে সূর্যটা ডুবে গেছিল, তারপর আবার সূর্য উঠছে, তারপরে নামাজ পড়ছে আসর নামাজ। এখন ও আইসা আমাকে বলছে মা, আপনি তো হুজুরের কাছে প্রশ্নটা জিজ্ঞেস করেন তো এই প্রশ্নটা ঠিক আছে কিনা। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে যে কোনো গ্রন্থের থেকে এইটা আসছে হাদিসটা এটা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি মনে করেন আমার শরীর তো অসুস্থ, ডায়াবেটিসের রোগী, তো গাড়ির সমস্যা দেখা দিচ্ছে। এখন মনে করেন আমি একটু নফল ইবাদত আমি খুব কম হইতেছে, এই জন্য আমার মনে মানে একটু অশান্তি, যেন আল্লাহকে সেজদা দিতে পারতেছি না, বেশি মনটা খুব কষ্ট হইতেছে, বুঝছেন? এটা আর কি আমার মনের অনুতপ্ত, আমার জন্য দোয়া করবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দরুদ শরীফ। আমি সারাদিন যে কোনো অবস্থা দরুদ যত পড়বো ততই নবীজির সুন্নত আমার পালন হবে, তাই না? এবং নবীজির সুন্নতগুলো আমি খুঁজে জপ করবো, তাই তো আল্লাহ পাক বলছে যে নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। জি, অনেক ধন্যবাদ। এটি আমার প্রশ্ন। অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি আমাদের বোনের। তার মানে বোন জানতে চাইলেন যে উনি একটা ওয়াজের বরাত দিয়ে বলছেন, কোন একজন বক্তা হয়তো বলেছেন এভাবে একটি হাদিসের কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ পড়ার ঘটনাটি 2 বার ঘটেছে। তার একটি বার হয়েছে সফর থেকে আসার সময়, ফজরের সময় রাতে যখন তারা তাঁবু গেড়ে সেখানে রেস্ট করছিলেন, পাহারাদারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন যে একটা শিফটে কিছু লোক ডেকে থাকবেন, তারা ঘুমোতে গিয়ে আরেকজনকে ডেকে দিবেন, এরকম করতে গিয়ে শেষের শিফটের লোক যারা ছিলেন তারা নিজেরা আরেক শিফটের লোকদেরকে ডেকে দিবেন, সেটা তারা করতে পারেন নাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সূর্যের আলো শরীরে পড়ার পর ঘুম ভেঙেছেন, তারপর তিনি জামাতে সালাতে নিয়ে সালাত আদায় করেছেন। এটা ফজরের ক্ষেত্রে ঘটেছে। আর আসরের কথা যেটা আপনি বলেছেন বোন, সেটি ঘটেছে হলো খন্দকের যুদ্ধে। খন্দকের যুদ্ধে এমন একটা পরিস্থিতি ছিল যে জীবন রক্ষা করা খুব জটিল এবং এছাড়া আর কোনো বিকল্প ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতটা পরে পড়েছেন, দেরিতে পড়েছেন। এর বাইরে কোনো যুদ্ধে অন্য কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তের পরে সালাত আদায় করেননি, বরং ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করাটাকে ফরজ করা হয়েছে। এই আয়াতের উপরে সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে গেছেন। অতএব এর বাইরে কোনো ঘটনা থাকলে সেটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। মাশাআল্লাহ। উনি অসুস্থ থাকবার কারণে নফল ইবাদত কম করতে পাচ্ছেন বলে ওনার মনের মধ্যে একটা মানে খারাপ লাগছে, তো এটার জন্য আসলে কি হবে? অসুস্থতার কারণে আপনি নফল ইবাদত করতে পারছেন না, সেজন্য খারাপ লাগাটা অস্বাভাবিক না, বরং এটা আপনার ভেতরে ভালো কাজের প্রতি কল্যাণকামিতার যে আপনার প্রচেষ্টা আছে, এটা তার একটা সুস্পষ্ট প্রমাণ। তো এই জায়গা থেকে আপনি
কোনো নেকামল সুস্থ থাকলে করতেন, বাট এখন অসুস্থতার কারণে করতে পারছেন না, এরকম হলে আল্লাহ তাআলা আপনাকে পেনশন দিবেন, অর্থাৎ এখন অসুস্থ অবস্থা না করলেও আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। এটা হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে। তো যার কারণে আপনি এটার জন্য খুব বেশি অরিড হতে যাবেন না, তবে হ্যাঁ একটু দুঃখবোধ ইমানদারত্ব থাকবেই নেকামল করতে না পারার কারণে। মাশাআল্লাহ, দরুদ শরীফ পড়েন উনি প্রচুর পরিমাণে, সওয়াব কি অবস্থা? দুরুদ যত বেশি পড়া যায় ততই ভালো, তবে সংখ্যা বাড়ানোর জন্য আপনি সেটার কোয়ালিটি যেন না কমান, অর্থাৎ খুব তাড়াহুড়া করে দূর পড়লেন, যেটা পড়তে গিয়ে সুন্দর উচ্চারণ হলো না, কোয়ালিটি ঠিক থাকলো না, সেটা যেন না হয়। বরং আপনি দুরুদ যথাসম্ভব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদের অনেক ফজিলতের কথা বলেছেন। এটি মানুষের দুশ্চিন্তা দূরের জন্য কারণ হয়, যে কোনো বিপদ আপদ থেকে মুক্তি লাভের উপায় হয়, এবং যে কোনো সমস্যা থেকে অলৌকিকভাবে আল্লাহ তাআলা তার সমাধানের পথ দেখিয়ে দেন। সারপ্রাইজড হয়ে যান তিনি তার আল্লাহ তাআলার দেখা সমাধানের পথ দেখে। তো এই জন্য দুরুদের আমলটা যত বেশি করবে মানুষ, তত বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। বরং দুরুদ যত বেশি হবে, তার সমস্ত চাওয়াগুলো অটোমেটিক তত বেশি পূরণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, আমরা শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, সংক্ষেপে বলুন। কুষ্টিয়া থেকে খোয়েম বলছিলাম। বলুন বলুন। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা নামাজের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। আল্লাহর ঘর মসজিদ কল্যাণ মণ্ডিত না হয়ে কল্যাণ বিবর্জিত হলে আল্লাহর ঘর মসজিদ কি মানব জাতির মুক্তির উপাসনালয় হতে পারে? আসসালামু আলাইকুম। সালাম। শেখ যদি একটু সংক্ষেপে শেষ করেন। আল্লাহর ঘর মসজিদ, সেখানে গিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এখন মসজিদ ঠিক আছে কিনা, ইমাম ঠিক আছে কিনা, সেগুলো আমরা দেখব, বিবেচনা করব, কিন্তু কোনো যুক্তিতে নামাজ ত্যাগ করার সুযোগ নেই জামাতের সাথে, যে মসজিদে ঠিক ঠিকানা না, ইমাম ঠিক না, তাহলে আমি জামাতে পড়বো না। এগুলো যদি কারোর মধ্যে আসে, সেটা তার ভুল চিন্তা। আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন, ওই ত্রুটি বিচ্ছুতি সহই আদায় করবেন। হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবীদেরকে খুন করতো, তার পিছনে সিনিয়র সাহাবীরা নামাজ আদায় করতেন, তারপরেও জামাত ছাড়তেন না। ইসলামের জামাত নামাজ পড়ার গুরুত্ব এত বেশি যে কোনো যুক্তিতেই মসজিদ ত্যাগ করা, জামাত বাদ দিয়ে বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মসজিদে দুর্বলতা থাকতে পারে, ইমাম সাহেবের দুর্বলতা থাকতে পারে, সেগুলো যে ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, কিন্তু একই সাথে নামাজ চালু রাখতে হবে জামাতের সাথে। মাশাআল্লাহ, সুন্দর কথা দিয়ে আমরা আজকে আয়োজন শেষ করতে হচ্ছে। শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই পর্বে অসাধারণ কিছু বিষয় জেনেছি কোরআন এবং সুন্নাহ থেকে, এবং সর্বশেষ যে কথাটি আমরা শুনেছি সেটি হলো আমাদেরকে যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গাতে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সঙ্গে মসজিদে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকল মুসলিম ভাই বোনদেরকে নামাজের ব্যাপারে আরও বেশি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। এই আবেদন রেখে আপনাদের সবাইকে আবারও শুকরিয়া জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।